বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পারে যুক্তরাষ্ট্র মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প। দাবি গণমাধ্যমের আঘাত এলে মার্কিন ঘাঁটি ও জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত 15, আহত 7। যুদ্ধবন্ধে ফের আবুধাবিতে বসছে ওয়াশিংটন, মস্কো, কিয়েভ। রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ, দাবি ক্রেমলিনের। এবং সীমিত আকারে রাফা সীমান্ত খুললেও গাজায় থামেনি প্রাণহানি, একদিনের শিশুসহ নিহত 5। লেবাননেরও হামলা অব্যাহত। যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে বলে মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গণমাধ্যম। এদিকে ইরান হুঁশিয়ার করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্যবস্তু করা হবে। চলমান উত্তেজনার মধ্যেই উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগরে তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়েছেন, কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্য কারো স্বার্থেই নয়। পাশাপাশি এক জনসভায় ইরানের প্রেসিডেন্ট আবারও দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভের জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে দায়ী করেন। ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক কিংবা ইউরোপীয়রা, তারা সবাই উস্কানি দিতে চেয়েছে, বিভাজন সৃষ্টি করছে, অস্ত্র জুগিয়েছে। তারা এই স্রোতে বহু নিরীহ মানুষকে টেনে এনেছে। তারা রাস্তায় নামিয়েছে এবং উস্কে দিয়েছে। এই দেশকে টুকরো টুকরো করে জনগণের মধ্যে সংঘাত ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। স্থানীয় সময় শনিবার ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ও 1979 সালের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে শ্রদ্ধা জানান বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কৌশলগত দিক থেকে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। তার ভাষায়, ইরান বর্তমানে এমন সামরিক ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইরানের সেনাপ্রধান আমির হাতামিও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে হামলার জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনার মধ্যেই মধ্য ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে।